হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Vivo Y16 ফোনটি নিয়ে। আর এই ফোনটি ইতিমধ্যে গ্লোবাল মার্কেট অর্থাৎ ফিলিপাইন মার্কেটে লঞ্চ হয়েছে। আর এই ফোনটি ফিলিপাইন মার্কেটে বেস্ট ভ্যারিয়েন্টে প্রাইস রাখা হয়েছে ৮,৪৯৯ পেসো। বন্ধুরা, এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে একটি অসাধারণ ডিজাইন এবং সাথে পাবেন 5000 mAh এর ব্যাটারি এবং ডিসপ্লেতে থাকছে 6.51 ইঞ্চির একটি ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কেমন প্রাইসে লঞ্চ হবে এবং কবে লঞ্চ হবে, আর ফোনটির A to Z সব ফিচার নিয়ে কথা বলবো বরাবরের মতো। আমি বেলাল এবং আপনারা দেখছেন বেলাল 360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ফ্রেমে এবং ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে ভিভো ব্র্যান্ডিং। বন্ধুরা, ভিভো 14 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে খুবই ভালো ডিজাইনের একটি ফোন দিয়েছে। তবে এই ফোনটি দেখলে মনে হয় এর বাজেট 20 থেকে 25,000 টাকা। বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং, আর এই ফোনে থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 184 গ্রাম। সো ফোনটি হাতে নিলে বেশ স্লিম ক্যাটাগরির ফোন মনে হবে। বন্ধুরা, এই ফোনে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি স্লট এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য পাবেন একটি সিম কার্ড স্লট। বন্ধুরা, এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর এই ফোনে আর সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের দিকে মাঝ বরাবর ইউ শেপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। বন্ধুরা, কম বাজেটের ফোনে ইউ শেপ সেলফি ক্যামেরা এটা মেনে নিতেই হবে, কারণ বাজেট বেশি হলে হয়তো বা 500 হলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো হতো। যাই হোক বন্ধুরা, এই ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, গোল্ড এবং ব্ল্যাক কালার। বন্ধুরা, পার্সোনালি ফোনের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে, আর ডিজাইনের দিক দিয়ে ভিভো অলওয়েজ সেরা। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে 6.51 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর ডিসপ্লেটি একটি HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন পাবেন 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 270 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লেটি 60 Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। বন্ধুরা, এই ডিসপ্লেতে দুটি খারাপ লাগার মতো দিক রয়েছে, যেমন HD প্লাসের ডিসপ্লে এবং 60 Hz রিফ্রেশ রেট। বন্ধুরা, HD প্লাস ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি অবশ্যই পাবেন, এবং 60 Hz রিফ্রেশ রেট হওয়ার কারণে ট্রাস্ট রেসপন্স তেমন একটা ভালো পাবেন না। বন্ধুরা, এই ফোনটি আপনারা সরাসরি রোদের আলোতে ব্যবহার করতে গেলে ব্রাইটনেসেরও ঘাটতি পেয়ে যাবেন। সো ওভারঅল ডিসপ্লে সেকশনে আর একটু ভালো কাজ করা উচিত ছিল। যাই হোক, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে পাবেন ফান্টাস OS 12 এবং ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio P35, যা একটি 4G চিপসেট। এবং এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। বন্ধুরা, লো বাজেটের ফোনে MediaTek Helio P35 চিপসেটটি মোটামুটি ভালো, কারণ এই চিপসেটের AnTuTu স্কোর হচ্ছে 1,15,000-এর উপরে। সো বন্ধুরা, ফোনটি দিয়ে আপনারা লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন, তবে হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই হবে। তবে এদিকে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবে করে নিতে পারবেন। বন্ধুরা, এই ফোনটি গ্লোবালি দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB র্যাম 32GB রোম এবং 4GB র্যাম 128GB রোম। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে পাবেন 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন LED ফ্ল্যাশ। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080pতেই শ্যুট করতে পারবেন। আর এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.2 অ্যাপারচার। বন্ধুরা, ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, তেমন একটা আহামরি ভালো হবে না। বন্ধুরা, ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো সব ধরনের ফিচার পেয়ে যাবেন এবং USB-তে পেয়ে যাবেন USB Type-C 2.0। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনেও বড় মতো 5000 mAh এর ব্যাটারি থাকছে এবং চার্জার হিসেবে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। বন্ধুরা, ব্যাটারি যেহেতু 5000 mAh এর, সেহেতু আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটি দেশের মার্কেটে কবে আসবে এবং এই বাজেটে এই ফোনটি আসলে কেনা ঠিক হবে কি না। বন্ধুরা, যেহেতু ফোনটি গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, সেহেতু ধারণা করা হচ্ছে আগামী মাসের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে। আর এই ফোনটি বাংলাদেশ মার্কেটে প্রাইস হতে পারে 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে। সো বন্ধুরা, এবার কথা হলো 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আসলে কেনা ঠিক হবে কি না। বন্ধুরা, আপনি যদি গেমিং করার জন্য এবং ভালো ক্যামেরার একটি ফোন চান, সেক্ষেত্রে আপনি এই ফোনটি একদমই নেবেন না।
আর এছাড়াও যারা নর্মাল ইউজের জন্য একটি ভালো ডিজাইনের ফোন চান সেক্ষেত্রে আপনি এই ফোনটি নিতে পারেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।